Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Introduction to drama as you like it, William Shakespeare এর সম্পর্কে আজকে পার্ট 1 সম্পর্কে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ পার্ট 2 দেওয়া হবে নেক্সট। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করে 26 এপ্রিল 1564 ওয়ারউইকশায়ার, ইংল্যান্ডে। তিনি মৃত্যুবরণ করেন 13 এপ্রিল 1616 ওয়ারউইকশায়ার, ইংল্যান্ডে। At the age of 52, তার বয়স ছিল 52 বছর। He was a play writer, poet and actor. তিনি ছিলেন একাধারে প্লে রাইটার, পোয়েট অ্যান্ড অ্যাক্টর। তিনি যে সময় ছিলেন আর কি এজে, সময় ছিল এলিজাবেথ অ্যান্ড যে কোনো এজে ছিলেন। ইট ইজ এ পেস্টল কমিটি। কোনটা কমিটি? হ্যাজ ইউ লাইক ইট। পেস্টল কমিটি আপনার এই মেষ পালক আছে গ্রামীণ জেনে হয় পেস্টল কমিটি বলে। টিএসজি কমিটি বলা হয়। আর পেলে নভেল, the novel to containing elements of both comedy or tragedy. Written এটা লেখা হয় 1598 to early 1606, পারফর্ম করা হয় 1603 সালে। পারফর্ম অ্যাট এটা করা হয় উইলটন হাউসে। পাবলিশ করা হয় ফার্স্টলি ইন 1623 1623। Time setting. The time setting of the play is fixed at a period between the end of 1598 and the middle of 1599. ওকে, আমরা নেক্সট যাই। যদি দেখা হয় প্যালেস সিটি। প্যালেস সিটি কোথায়? ওয়ার্কশায়ার বা দ্য কোর্টে আর ফরেস্ট অফ পার্টেন আমরা দেখতে পাবো। ফরেস্ট অফ পার্টেন বিষয়। তারপরে পারপোজ অফ দ্য ড্যাম, ড্যাম উদ্দেশ্য কি? অ্যাবাউট লাভ এট ফার্স্ট সাইট। লাভ এট ফার্স্ট সাইট বলার কারণ হলো যে সময় অরল্যান্ডো সে রোজা দেখে তখন প্রেমে পড়ে যায়, এর জন্য বলা হয়েছে লাভ এট ফার্স্ট সাইটে। আবার অলিভার যখন সিলিয়াকে দেখে তখনও প্রেমে পড়ে যায়, এর জন্য বলেছে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপরে আছে the nature as symbol persecution and human being about unity. নেচার সিম্বল বলতে আমরা বলতে পারি মেটাফিজিক্যাল সম্পর্কে। আমরা মেটাফিজিক্যাল সম্পর্কে আমরা সবচেয়ে প্রশ্নতম কবি জানতেন। জানতেন কবিতাগুলো অনেক সুন্দর এবং চমৎকার। তার ক্যারেক্টারে আসি আমরা। দ্য কোর্ট অফ দ্য ডিউক ফেডরিক। Duke Frederick, Duke Senior's younger brother, and he is usurper also the Senior's father. Duke Frederick হলো ওজন ডিউক সিনিয়রের ভাই। ডিউক সিনিয়রের ভাইয়ের নাম ডিউক ফ্রেডরিক এবং সিলিয়ার বাবা। তিনি আর কি ডিউক সিনিয়রকে জোর করে কোর্টের থেকে সরায়, সরায় তিনি সিংহাসনে আসন করেন কোর্টে। রোজালিন বা গিনিমিট, ডিউক সিনিয়র ডটার বা সিলার কাজিনও বলতে পারেন। গিনিমিট বলার কারণ হলো গিনিমিট সময় সে কোর্ট থেকে ত্যাগ করে ফরেস্ট অফ পার্টেন যান পালিয়ে, তখন তার নাম হয় ছেলে থাকে, যে নাম গিনিমিটটা হয় সেলিয়া। ডিউক ফেটিস ডটার অ্যান্ড রোজালিন কাজিন। আর তার ছদ্মনাম থাকে এলিনা, যে সময় এলিনা থাকে তার ছদ্মনাম। ট্রান্সিস্টার কোট অফ ফুল বা জিস্টার বাট অলসো সাম গুড কোয়ালিটি। কোটের ফুল থাকে মানে বোকা, যে হাস্যরসক বলতে পারেন থাকে, বোকা কথা হলে কিন্তু কিছু কিছু কথা এমন যা খুব সত্য। লিভ লেভ ইউ টু কোর্টিয়ার। তারপর চার্লস আর পাওয়ারফুল রেসার ডিপিটেড বাই অরল্যান্ডো রেসার, যে আর কি চার্লসের সাথে করে আর কি, এবং বেস করার ফলে অরল্যান্ডোর কাছে আর কি হেরে যায় চার্লস। আর দ্য লর্ডস অ্যান্ড লেডিস, দ্য ডিউক ফেটিস, অনেক লর্ডস অ্যান্ড লেডিস থাকে ডিউক ফেটিস কোর্টে। এবার আমরা পরে নেক্সটে পার্ট বিষয়ে যাই। হাউস হোল্ড অফ দ্য ডিকেস সারলন্ডো ডিভয়েস। এবার আমরা পড়লাম কোর্টে। এবার সারলন্ডো ডিভয়েস। সারলন্ডো ডিভয়েস তিন ছেলে আছে, তার নাম হলো প্রথম ছেলের নাম হলো অলিভার ডিভয়েস, দ্য ইল্ডার সন অফ সারলন্ডো অ্যান্ড হিয়ার। মানে অলিভার ডিভয়েস যে যে আর কি সারলন্ডো ডিভয়েসের বড় ছেলে, ওনার তিন ভাই। তারপর একজনের নাম হলো দ্য ইল্ডার্স সন অফ দ্য লন্ডো জিকিউস ডিভয়েস, the second son of the Saron, the first son, the second son. তারপর অরল্যান্ডো ডিভয়েস, the youngest son of Orlando ডিভয়েস।
তো আমরা শান্তজিগোস বিডার্স একমাত্র দেখতে পাবো, আর অরল্যান্ডো ডি ভয়েস অলিভার অরল্যান্ডোকে দেখতে পারে না, এবং তার প্রতি তাকে দেখতে পারে না বলতে একদমই তাকে পছন্দ করে না, কিন্তু এক পর্যায়ে যে সময় ফরেস্ট পার্টনার পাওয়া যায় তখন আর কি ফরেস্ট পার্টনার যখন অলিভার অরল্যান্ডোকে পাওয়া যায় তখন তাদের সব তাদের তিক্ত যে ভ্রাতৃত্ববোধ সেটা দূর হয়ে যায়, মধুর সম্পর্ক সৃষ্টি হয়। এরপর অ্যাডাম, a faithful old servant. অ্যাডামকে a faithful old servant and the who follow the Orlando into exile. অ্যাডাম হলো বিশ্বস্ত কর্মচারী। সার্ভেন্ট বলতে বোঝানো হচ্ছে যে বাসে কাজ করে। তো সালোন্ডো ডিভাইস যে সময় থেকে কাজ করে। তো যে অ্যাডাম একটা বস্তু ছিল ফরেস্ট অফ আর্টিফিশিয়াল, যে সময় 500 কয়েন্স আর কি থাকে। আহ, তাই নিয়ে আর কি ফরেস্ট অফ আর্টিফিশিয়াল চাই। তখন অ্যাডাম অলরেডি অরল্যান্ডোকে বলে আপনার ভাই আপনাকে পুড়িয়ে মারতে পারে, তো আমরা ফরেস্ট অফ আর্টিফিশিয়াল চাই। এবার ডেনিস, অলিভার সার্ভেন্ট হু কলেট চার্লস। আমরা দেখতে পাবো যে চার্লস সন্টুকে তার আহ, ঢোকার সময় অলিভারের সাথে দেখা করার সময় ডেনিস হলো সার্ভেন্ট আর কি। এবার আমরা নেক্সটে যাই, পরবর্তীতে সিতে exiled a court of Duke Senior in the place of Martin. Duke Senior, Duke Frederick, older brothers, and the Rosalind father, Duke Frederick. জিকে আর জ্যাক্স লোকি আর ডিসকানেক্ট অ্যান্ড মিলানকনিক লট, মানে সে ডিসকাউন্ট থাকতো, কেননা সে খুবই মনমরা মানুষ থাকতো, যে তার কিছুই সে ভালো করে না, সে সবসময় স্যাড এবং মিলানকনিক থাকতো। অ্যামিনিস, সে হলো অ্যান অ্যাটেন্ডিং প্লট অ্যান্ড মিউজিক্যাল, যে কোনো এখানে উইলিয়াম শেক্সপিয়ার মিউজিক্যাল হিসেবে ব্যবহার করেছে। আর এমনি আপনার যে রিফার্স করেন ওটা হলো কোরাস, যারা গান গায় কোরাস, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার ওনাদেরকে এখানে মিউজিক হিসাবে আর কি উপভোগ করেছে। ওতে আমরা দেখতে পাই লর্ড ইন দ্য ডিউক সিনিয়র্স ফরেস্ট অফ কোর্ট। ওকে, পরবর্তী আমরা যাই কন্ট্রিয়া, দ্য ফক ইন দ্য ফরেস্ট অফ আর্টেন। ফিভিও আর proud shepherds who loves guinea meat. ফিভিওকে ফিভু তারপরে গেনিমিটকে পছন্দ করি, গেনিমিট বলতে বোঝানো হচ্ছে রোজালিন্ডকে, যেহেতু গেনিমিট অবশ্যই ছেলে হিসেবে থাকে, জানে না ফিভু একটা মেয়ে, সে জানে না যে গেনিমিট মেয়ে, গেনিমিট মেয়ে, সে জানে গেনিমিট ছেলে। তো সিলভিয়াস আর শেপার্ড হু লাভস ফিভু, সিলভাস কি করে তার ফিভুকে পছন্দ করে, ভালোবাসে। তারপর অর্ধে কন্ট্রিয়ার গার্লস লাভ বাই টাচস্টোন, সে টাচস্টোনকে যে আমরা বুঝলাম ফুল, তাকে সে ভালোবাসে। ওরেন কি আর ইল্ডারলি শেপার্ড, মানে খুব বৃদ্ধ বা ওল্ড শেপার্ড বলতে পারেন আপনারা। উইলিয়াম আ কন্ট্রিম্যান, দ্য স্যার অলিভার মার্টিস আ কোর্ট অ্যান্ড তারপরে ক্লেভার ম্যান। পরবর্তীতে আমরা নেক্সট টাইম যাই আদার ক্যাপ্টেন হিউম্যান অফিসিয়ালি ওভার দ্য ওয়েডিং দ্য এন্ড অফ দ্য গুড প্যারেস রেফারিং টু দ্য মিস, মানে সে ম্যারেজ গ্রস্ত করা হয়, চারজন বিবাহ করে। দ্য থিমস অফ দ্য ড্রামা, এই ড্রামার থিমস কি? লাভ, usurpation of injustice, forgiveness, the country life and court life, forestation, music and song. লাভ বলতে বোঝানো হয়েছে আপনার প্রথম প্রশ্নটিতে প্রেম, ইউজারপেশন জাস্টিস কোনো অবিচার করা হয়েছে। আমরা দেখতে পাই যে বর্তমান সমাজে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, ছোট ভাই বড় ভাইকে দেখতে পায় না, বড় ভাই ছোট ভাইয়ের ভেজাল ইত্যাদি। ফরগিভনেস, এখানে লাস্টে সব মিলে গেছে, ক্ষমা। কান্ট্রি লাইফ বা কোর্ট লাইফ সম্পর্কে, ফরেস্টেশন, মিউজিক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।